হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ আমি শেয়ার করব সরস্বতী পুজোর দিনের ব্লগ। আমার ঘরের পুজো এবং সোসাইটির পুজোতে আমরা কিভাবে আনন্দ করেছি সেটাই শেয়ার করব। আমি পুজো করেছি 3 তারিখ মানে সোমবার সকালবেলা ভোর 5টার সময় আমার পুজো হয়েছে। এত সকাল সকাল যেহেতু আমার পুজো হয়েছে তার জন্য পুজোটা আমি একদমই শেয়ার করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। 5টা থেকে 6টা অবধি আমার পুজো হয়েছে। পুজো শেষ করে আমি সমস্ত কিছু একটু গুছিয়ে গেছিয়ে আমি ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি। এবারের সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তার জন্য কিন্তু কেউ কেউ রবিবারেই পুজো করেছে, আবার কেউ কেউ সোমবারে। আমি চাইছিলাম রবিবারে পুজো করতে, কিন্তু পুরোহিত মশাই বললেন যে 3টের আগে কোনো সময় নেই, তার জন্য কিন্তু আমি পরের দিনই পুজোটা করছি। এই যে এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এটা হলো দুপুরবেলা। এখন বাজে 1টা। আমি চলে এসেছি আমাদের সোসাইটির মণ্ডপে। আমার ঘরের সরস্বতী এবং সোসাইটির সরস্বতী কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এখানে দুজন ফটো তুলছে। সামনে চেয়ার দেওয়া রয়েছে যাতে ভেতরে কেউ না যেতে পারে, কিন্তু এনারা দুজন কিন্তু ভেতরে গিয়ে ছবি তুলছে, তার জন্য গার্ড মানা করছে। আর এই যে এখানে মণ্ডপে কিন্তু অনেক লোক এখনও রয়েছে, বাচ্চারাও রয়েছে। বেশিরভাগ লোকই কিন্তু আজকে হলুদ হলুদ পরেছে। আমাদের সোসাইটির পুজো আগে ঠিক ছিল যে রবিবারে হবে, তারপরে চেঞ্জ করে কিন্তু সোমবারেই করা হয়েছে। তো এখানে সকাল 7টা থেকেই পুজো হয়েছে, 8:30টার সময় হয়েছে হাতে খড়ি, আর 9টা থেকে 10টা অবধি হয়েছে পুষ্পাঞ্জলি। আর এই যে দেখুন এই বাচ্চাটাও কত সুন্দর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খেলছে, এও কিন্তু একটু হলুদ পড়েছে। সরস্বতী পুজো উপলক্ষে গতকাল বসে আঁকো প্রতিযোগিতা ছিল, সেই আঁকাগুলোই কিন্তু এখানে লাগানো হয়েছে। তো আমি এবং সঙ্গীতা একটু চলে এসেছি এই জায়গাটা দেখার জন্য, আঁকাগুলো দেখার জন্য। এই যে দেখুন সমস্ত কিন্তু এখানে লাগানো রয়েছে। সকালবেলায় খুবই ভিড় ছিল, যেহেতু আমরা সকালে আসতে পারিনি তার জন্য আমরা এখন এসেছি। আর এই যে মণ্ডপের সামনে এখানে চাটের দোকানে সকলে মিলে কিন্তু চাট খাচ্ছে, আর রয়েছে ফুচকার দোকান এবং আইসক্রিমের দোকান। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এরাই কিন্তু দোকান দেয়, বাইরের যে কোনো লোক কিন্তু ভেতরে ঢুকতে পারে না। আর এখন যেহেতু একদম দুপুরবেলা তার জন্য খুব একটা ভিড় নেই, মণ্ডপের সামনে কিছু লোকই রয়েছে। আর সকাল সকাল কিন্তু সেখানে প্রসাদ বিতরণও হয়েছে, তখন কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমরা আসবো রাত্রি 8টা থেকে ভোগ বিতরণ হবে, তখন আবারও আসবো। আর এই যে এখানে সঙ্গীতা কথা বলতে বলতে ওর ভোগটা আনতে যাচ্ছে। সকালবেলায় ওর হাজব্যান্ড এখানে ভোগ দিয়ে গেছিলো, ও সেটাই কালেক্ট করবে। আর এখানে দেখুন মেয়ে বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি এবং মেয়ে আর সঙ্গীতা 3জনই কিন্তু এসছি। এই যে মেয়ে এখানে মোবাইল ঘাঁটছে। আর এখানে আমাদের 2 বন্ধুর গপসপ চলছে, সেটাই কিন্তু আমার মেয়ে একটু ভিডিও করে নিয়েছে। দুপুরবেলা আমরা অনেক ফটোশ্যুট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব।
আমরা তিনজন গল্প টল্প করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আবারও আমরা চলে এসেছি রাত্রি 8টা নাগাদ মণ্ডপে। আর এসেই দেখছি মণ্ডপের প্রচুর ভিড়। একদিকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর আরেকদিকে দেখতে পাচ্ছেন যে লাইন, সেটা হলো ভোগের লাইন। আর 8টা থেকে এখানে ভোগ খাওয়ানো হবে, তার জন্য কিন্তু লাইনই দিতে হয়, কেননা আমাদের এটা অনেক বড় একটা সোসাইটি, এখানে কিন্তু প্রচুর লোকের বাস। তার জন্য কিন্তু যে কোনো প্রোগ্রামেই আমরা কিন্তু খুব মজা করে ভোগ খাই, আমাদের কিন্তু এটাই অভ্যেস হয়ে গেছে। দিনের বেলা থেকেও কিন্তু রাতের বেলায় এই পুজো মণ্ডপটা আরও বেশি ভালো লাগছে। আর আমি রাতের বেলায়ও আপনাদের সাথে মণ্ডপটা শেয়ার করে দিচ্ছি। এখানে এখন প্রচুর ভিড় রয়েছে আর সকলেই কিন্তু ফটো তুলছে, সেলফি তুলছে, আর খুবই ভালো লাগছে। বাচ্চারা তো খুব আনন্দ করছেই, আর বাচ্চাদের জন্য সামনে আমি দেখালাম আপনাদের মিকি মাউস এসছে, ওরা ওইখানে খুব এনজয় করছে। আর এই যে আমাদের রাত্রেবেলায় আমাদের মণ্ডপটা, এবং আমার হাজব্যান্ড ওরা লাইন দিয়েছে ভোগের জন্য। আর আমি এবং সঙ্গীতাও কিন্তু অনেক আরও ছবি তুলে নিলাম। তারপরে আমরাও এসে ওই লাইনে জয়েন করলাম। গল্প করতে করতে এবং গান শুনতে শুনতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি যেখানে ভোগ খাওয়ানো হবে। আর এখানে কিন্তু অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা একদম সামনেই রয়েছি, এই ব্যাচটা উঠলে আমরাও বসে যাব। আমি ঘরে খিচুড়ি রান্না করেছিলাম, মেয়ে বলল ওটাই খাবে, ও কিন্তু আসেনি। আর আমরা 4 জন একসাথে বসে গেছি। এই যে ভোগ দিয়ে দিয়েছে, এর মধ্যে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, পোলাও এবং পায়েস, আর এই যে সাথে জলও দিয়েছে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।